তো এখন তো সবাই জানেন যে এখন আমাদের বাংলায় এসআইআর চলছে। এসআইআর নিয়ে তো একটা বিরাট বড় একটা গরম গরম ওয়েদার আছে আমাদের পশ্চিমবাংলায়। বাট আমি সেটা নিয়ে এখন আলোচনা করছি না, কারণ আমি এখন আলোচনা করছি যে এসআইআরের একটা ভালো দিকও আছে। যদি আপনি ভালো করে লক্ষ্য করেন যে আমরা অনেক সময় বলতে শুনেছি অনেক মানুষের কাছ থেকে, শিট অফ পেপার ক্যানট ডিসাইডস আওয়ার ফিউচার, যে একটা একটা সামান্য কাগজের টুকরো আমাদের ফিউচার কি ডিসাইড করবে। তো এখন এবং আবার কিছু কিছু বিশেষ মানুষ আছে এই দুনিয়াতে, যারা মনে করে যে মা বাবা তো বয়স্ক হয়ে গেছে, কেন আমাদের সামনে একটা বোঝ হয়ে যাবে, ওনাদের সম্মতি না নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। তো এবার 2002, এবার তো আমাদের এই 25 সালে এলো এসআইআর, বললো 2002-তে তোমাদের মা বাবার যাদের নাম আছে তাদের তো ওনার তো কিছু হবে না, এবং ওনাদের সন্তানদেরও কোনো কিছু ডকুমেন্টস কিছু পেশ করতে হবে না। এবার তো ওরা বুঝলো যে পেপার কি ইম্পর্ট্যান্ট, একটা শিট অফ পেপার কতটা ভ্যারি করবে তাদের ভোটার কার্ডটাকে ভ্যারি করার জন্য, এবং তাদের এই সব মা বাবাকে যারা বিতাড়িত করে ওই বৃদ্ধাশ্রমে ছেড়ে এসছেন, সেই সব মা বাবা আজ কতটা ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। সেই মা বাবা আজকে তাদের সেই পরিবারে যদি না থাকেন, তাদের সেই পরিবারটা পুরো ভেঙে যাবে। সেই মা বাবাকে আবার তারা ফিরিয়ে আনছে। তো সেইটাই বলছি যে আর যাই হোক আর যাই করো, মা বাবাকে না কখনো এইভাবে কোনো ফেলে দেবে, মা বাবা কোনো বোঝ হয় না। যদি সেটাই হতো তাহলে মা বাবা কিন্তু অনেক কষ্টে আমাদের কিন্তু পড়াশুনো করায়, খাওয়ায়। মা বাবা কিন্তু কখনো বলে না যে আমার বোঝ হয়ে যাচ্ছে, দেখি আমার ছেলেটাকে অনাথ আশ্রমে দিয়ে আসবো বা বোর্ডিং স্কুলে দিয়ে আসবো, কিন্তু বলে না। এটাই বলছি, আজকে তাই থট অফ দ্য ডে ছিল আমার।